কি দেব? কি বল? ব্রাউন কালারের বিস্কুট? বালিশের ওয়ার কোথায় তোমার? বালিশের কভার কোথায়? রেড কালারের যে বালিশের কভারটা ছিল সেটা কই? নেই। আর বারান্দায় তুমি কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, ঘুঘু পাখি। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। আজকে একটা আবার ছুটির দিন, তো একটা ব্লগ শুরু করছি। দেখতেই পেলে সকালবেলা ঘুম থেকে উঠে আরেকজনের ডিমান্ড। আজকে মা ছেলে কিন্তু একসাথে ঘুম থেকে উঠেছি, কারণ আজকে আমার ছুটি। তো আজকে তো অফিসে যাওয়ার কোনো ঝামেলা নেই, তো সেই জন্য আজকে দুজনে মিলে একসাথে ঘুম থেকে উঠেছি। দেখতেই পেলে ঘুম থেকে উঠে এক্ষুনি কৃষ কি বললো যে মাম্মা ব্রাউন কালারের বিস্কুট দাও। তো এখন আমি ওকে দুটো ব্রাউন কালারের বিস্কুট দেবো। সো এই বিস্কিটটার কিন্তু একটা স্পেশালিটি আছে, সেটা তোমাদেরকে তো এই হচ্ছে ব্রাউন কালারের বিস্কিট। এগুলো হচ্ছে স্লার্প কোম্পানির বিস্কিট। তো এই বিস্কিটটার কিন্তু একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে এটা কিন্তু উইদাউট ময়দা। এটা বাচ্চাদের জন্য রাগি দিয়ে তৈরি হয় বিস্কিটটা। তোমরা কিন্তু অনলাইনে এই বিস্কিটটা পেয়ে যাবে। যারা মানে দেখো, বাচ্চাদের জন্য তো ময়দাটা কখনোই হেলদি নয়। তো সেই জন্য আমি কৃষকে জাস্ট প্লেন মেরি বিস্কুট দিই। ঘুরতে গেলে একটু অন্যরকম, তো দেখো বাচ্চা সব রকমই টেস্ট করতে চাইবে। সেদিনকে যেমন ওরিও বিস্কুট এত ভালো, ও খেয়ে নিল পুরো ওরিও বিস্কুট একাই শেষ, আমাদেরকে দিল ওটা পর্যন্ত। তো কিন্তু এই বিস্কিটটা কিন্তু খুবই হেলদি, মানে হেলদি ইন দ্য সেন্স, মানে কি বলবো, যেহেতু ময়দা নেই সেই সেন্সে আমি বলছি এটা হেলদি। তো তোমরা কিন্তু যাদের ছোট বাচ্চা আছে তারা যদি মনে করো, বা নিজেরাও যদি মনে করো, মানে বিস্কিটটা কিন্তু খুবই টেস্টি খেতে। ছুটির পেছনে কিন্তু একটা কারণ আছে, আর আজকে অনেক কিছু প্ল্যানও আছে। আজকে হচ্ছে কার হ্যাপি বার্থডে ক্রিস? বাইক কেক খাবে? আর কার বার্থডে বলো আরেকবার। মনা। আজকে হচ্ছে আমার কাকার মেয়ে, মানে আমার বোনের হ্যাপি বার্থডে। তো আগে আমরা এখন উইশ করব, কালকে রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি তো উইশ করতে ভুলে গেছি। হ্যাঁ, আমরা আগে উইশ করে নিই এখন, চলো বলো বলো জোরে জোরে। তাকিয়ে বলো, ভালো করে বলো, জোরে বলো, বলো বলো ঠিক করে বলো। হ্যাঁ, শুনেছি। শুনতে পেয়েছিস তুই? আচ্ছা, হ্যাপি বার্থডে মনা। হ্যাপি বার্থডে মনা। একবার ভালো করে, আবার কিরম করে হবে? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে মাসি, হ্যাপি বার্থডে টু ইউ। এই ডিয়ার মাসিটা আবার কোথা থেকে শিখলে? এটা তো আমি শিখাইনি। টু ইউ, হ্যাপি বার্থডে মাসি, হ্যাপি বার্থডে টু ইউ। সো আজকে সকালটা অনেকটাই দেরিতে শুরু হয়েছে, তো আজকে তাই জন্য সব কিছু একটু লেট লেট। আর তোমাদেরকে দেখাই, এখন আমরা ব্রেকফাস্ট করতে বসবো, মা আর ছেলে একসাথে। এই হচ্ছে আমাদের আজকে ব্রেকফাস্ট। আজকে ফার্স্ট টাইম কৃষকে আমি জ্যাম ব্রেড দিয়েছি। আমি জানি না কেমন খাবে, দেখা যাক। ট্যান টাডা। হ্যাঁ, সেটা আবার কি? তুমি হ্যান্ড ওয়াশ করেছো? এ ওরম করে খায় না, চেটে চেটে খায় না। আমি তোমায় শিখিয়ে দিচ্ছি, দাঁড়াও। হ্যাঁ, এরম কামড়ে কামড়ে খায়, এরম করে খায়, যে এরম করে ধরে, এই যে এরম করে দেখো, এরম করে খায়, এরম করে। হ্যাঁ, দুটো হাত দিয়ে ধরো। হুম, দু হাত দিয়ে ধরতে হবে, নাহলে এরম এরম করে ধরো দু হাত দিয়ে।
তুমি আমাকে দেখাও না কেমন করে খায়, এমনি করে দেখো না, এমনি করে খায়। কেমন খেতে? ব্রেড জ্যামটা কেমন খেতে? বলছি 2 হাত দিয়ে খাও, ওরম ভাবে খেতে পারবে না। কেমন খেতে? ঠিক আছে খাও। কি সুন্দর মিউজিশিয়ান, কি সুন্দর বাজাচ্ছে। আমি এখন একটু যাচ্ছি অফিসে, টাটা যাচ্ছি, টাটা যাচ্ছি না, অফিসে যাচ্ছি। হ্যাঁ, তুমি একটুখানি বাজনা বাজাও দেখি কেমন বাজাচ্ছ। এই সাওয়াজ, বাহ। দেখি এদিকে তাকাও। কি বাজাচ্ছে এটা? কিরম কোন গানটা বাজাবে? তবলা বাজিয়ে 1 2 3 4। তো আমি এখন রেডি, একটু বেরোচ্ছি। কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ, না বলেই দিই। এখন আমি যাচ্ছি হলো গিয়ে গড়িয়াহাটে। তো ওখানে একটু, এখন তো বুঝতেই পারছো এখন তো চৈত্র সেল, সব জায়গায় ছুটি তো পাই না, তাই আজকে যাচ্ছি। উইকডেজের ছুটিটা পেলে একটু কাজ হয়। তো আমি চলে এসেছি গড়িয়াহাটে অলরেডি। তো তোমাদের এখানটা একটুখানি দেখাই কি কালেকশনস, দেখতেই পাচ্ছ উইকডেজ বলে কিন্তু এখানে অনেকটাই ভিড় কম। আর দেখছো এখানে সব ছোট ছোট বাচ্চাদের চারপাশে একদম সামার কালেকশনস। এখানে কিন্তু দেখো সামারের কালেকশনস, নাইটিগুলো কত সুন্দর সুন্দর প্রিন্ট, স্লিভলেস থেকে উইথ স্লিভ সব রকমেরই আছে। এখানে হচ্ছে কিন্তু সমস্ত কুর্তি, লেগিংস, এদিকে হচ্ছে গাউন, না শুধু কুর্তা, এইসবের সেট। আর দেখতেই পাচ্ছ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশনস। আর শুধু কি জামা কাপড় দেখলে হবে, খুব গ্রসারি আইটেমসগুলোও বেশ ভালো লাগে দেখতে। কী হয়েছে? আঙ্কেলের বাইকে কোথায় যাচ্ছি না কোথায় গেছে মামা, কি জানতে চাইছো? তুমি কি জানতে চাইছো বলো? আমি কোথায় গেছিলাম? হ্যাঁ তুমি বলো আমি কোথায় গেছিলাম? হ্যাঁ তুমি আমায় জিজ্ঞাসা করো, তুমি বলো তুমি কি জানো আমি কোথায় গেছিলাম? হ্যাঁ মাঠে গেছিলাম। মাঠে কি করতে যাব? দোলনা চড়তে গেছিলাম। এখন এই গরমে রোদে আমি দোলনা চড়তে গেছিলাম মাঠে? হ্যাঁ, আরে আমি দোলনা চড়তে গিয়ে পুরো এরকম কালো হয়ে ভূত হয়ে চলে এসেছি। বাইরে কি গরম দেখেছো? তুমি ভাত খেয়েছো? চান করেছো? ভাত খেয়েছো? বিকেলে আমরা কোথায় যাব? কোথায়? ছোটদাদানের বাড়ি। তুমি রস খেয়েছো? ভাত খেয়েছো? আচ্ছা। বাইরে প্রচণ্ড গরম, আমি বাড়ি চলে এসেছি। আর পেরে উঠছিলাম না, এত গরম। মানে আমার কোনো আইডিয়া ছিল না যে এত গরম পড়ে গেছে, কারণ সকাল সকাল 9টা 9:30 অফিস ঢুকে গেছি, এসি অফিস, আর বাড়িতেও এসি সন্ধ্যের পর। তো আই ডোন্ট হ্যাভ এনি আইডিয়া কি মানে এতটা রোদের তাপ বাইরে। একটু জল দাও, একটু জল খাই। সো আজকে কিন্তু আমি অনেক কিছু কিনেছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তার আগে একটুখানি ফ্রেশ হয়ে নিই, স্নান করে নিই, কারণ প্রচণ্ড বাইরে গরমে দেখতেই পাচ্ছ অবস্থা একদম খারাপ। আর বিকেলে কিন্তু অনেক সারপ্রাইজ আছে। সারপ্রাইজ না, তোমাদেরকে বলেইছি বোনের বার্থডে আছে। পুরো ব্লগটা যারা প্রথম থেকে দেখছো তারা দেখেইছো এতক্ষণ। তো বিকেলে যাব। কি আছে ওটা? তো আমি এখন কি এনেছি সেগুলো এখন দেখানো হবে, ঠিক আছে? কৃষের জন্য আমি কিচ্ছু আনিনি। আর
সবার জন্য জিনিস এনেছি, কিসের জন্য কিছু আনিনি। তুমি বসো, আমি দেখাচ্ছি, বসো। আচ্ছা, ফার্স্টে একটা জিনিস বেরোচ্ছে, এটা কার? হ্যাঁ, এটা কার? এটাতে তুমি টিফিন খাবে, ব্রেকফাস্ট খাবে। হ্যাঁ, এটা ব্রেকফাস্ট আর টিফিন। তো আমি এখানে কেন বসে আছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। তো আমি যা যা জিনিস কিনে এনেছি সেগুলোই তোমাদের সাথে এখন শেয়ার করবো। আর বুঝতেই পারছো পুরো ভিডিওটা যখন মানে ব্লগটা যারা দেখছো, মানে এত সুন্দর সুন্দর সামার কালেকশন গড়িয়াহাটে বিক্রি হচ্ছে, মানে জাস্ট ধারণার বাইরে। আর আজকে তো আমার বেরিয়ে সত্যিই মনে করছিল যে সামারিজ, মানে মনে হচ্ছিল যে মানে অলরেডি সামার চলে এসেছে। তো মানে এই সময়টা মানে আজকেই হয়তো মনে হচ্ছিল যেন বেশিই গরম। তো তোমাদের এখন আমি দেখাবো যে কি কি জিনিস কিনেছি। তো ফার্স্টেই দেখালাম মানে ওই ঘরেই যে ফ্রিশ, ওর প্লেটটা দেখে কতটা খুশি হয়েছে। ওই প্লেটটা আমার অ্যাকচুয়ালি নিজের খুব পছন্দ হয়েছে, সেটার জন্য আমি ওটা কিনে এনেছি। তো এই হচ্ছে, অ্যাকচুয়ালি ওর খুব ঘুম পেয়েছিল, তাই ঘ্যান ঘ্যান করছিল, ঘুমিয়ে পড়েছে। এই প্লেটটা দেখতেই পাচ্ছ কি সুন্দর। এটা আমি নিয়েছি ব্রেকফাস্ট আর হচ্ছে বিকেলের কোনো টিফিন স্ন্যাক্স খাওয়ার জন্য। এটা কিন্তু পুরো মানে কী বলবো, এটা কিন্তু নট প্লাস্টিক আইটেম। ওরা বললো, আমি জিনিসটা জানি না কি, একদমই প্লাস্টিকের নয়, তো তার জন্যই আমি এটা নিয়েছি। আচ্ছা, শুধু কি জামা কাপড় কিনলে হবে বলো, একটু নিজের কিছু শখের জিনিসও তো কিনতে হয়, তাই না? দেখো, এই কাপ প্লেটগুলো কিনেছি, এই কাপগুলো কিনেছি, এত সুন্দর। এটা আমি দুটো কিনেছি, একটা বোনের জন্য, একটা আমার জন্য। এটা জাস্ট একটা সিম্পল ব্যাগ, এটাও আমি কিনেছি বোনের জন্য। এটাও একটা সারপ্রাইজ আছে, সেটা আমি তোমাদের পরে বলবো কেন কিনেছি এগুলো। আচ্ছা, গড়িয়াহাটে থেকে যারা শপিং করো তারা নিশ্চয়ই দেখে থাকবে, ওখানে কিন্তু প্রচুর 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 ব্লাউজের কালেকশনস আছে। সো আজকে আমি ওখান থেকে কিন্তু একটা রেড ব্লাউজ কিনেছি, মানে যেটা আমার বাটনগুলো দেখো এত সুন্দর পছন্দ হয়েছে। সো জিনিসটা আমার খুব ভালো লাগলো, এই জন্য আমি এটা নিয়েছি। আর সব থেকে বড়ো কথা হচ্ছে দাম ভীষণ ভীষণ ভীষণভাবে রিজনেবল, তো সেই জন্যই। আর আজকে কিন্তু আমি প্রত্যেকটা মানে জিনিস শপিং করেছি, কোনো বড় শপিং মলে নয়, একদমই নয়, সবটাই জাস্ট সিম্পল ফুটপাতের দোকান থেকে। কিন্তু ওখানেও কালেকশনস এত সুন্দর, সেটা বলার মতো নয়। এগুলো যে জিনিসগুলো আছে সেগুলো সারপ্রাইজ জিনিস কিছু আছে, যেগুলো তোমাদের দেখাচ্ছি না, সেগুলো তোমরা পরে আরেকটা ভিডিও দেখতে পারবে। আচ্ছা, নেক্সট হচ্ছে একটা নাইটি কিনেছি। ভিডিওতে দেখতেই পেয়েছো গরমে যে নাইটির কালেকশনসগুলো, এগুলো এটা যদিও আমি আমার জন্য কিনিনি, এটা যে দিদি কৃষকে দেখাশোনা করে আমি তার জন্য কিনেছি। তো ওখানে আমি গিয়ে বললাম যে একটু হাইট শর্টের ছোটো নাইটি দেখাও, তো ওরা সেটাই দেখালো, কারণ যেহেতু বয়স্ক মানুষ, তো সেই জন্যে। আচ্ছা, একটা খুব সুন্দর জিনিস কিনেছি, সেটা হচ্ছে এই কুর্তিটা কিনেছি, এই চুড়িদারটা, এই কুর্তাটা কিনেছি, এটা আমি একজনকে দেবো বলে কিনেছি। আমার ইচ্ছা আছে এটা আমার জায়ের মেয়েকে দেবো। আরেকটা যেটা কিনেছি সেটা কিন্তু খুবই অসাধারণ সুন্দর, দেখো, এটা আমি আমার জন্য কিনেছি। সবটাই তোমাদেরকে আমি এবার পরে দেখাবো।
তো তোমরাই বলো কেমন হয়েছে প্রত্যেকটা জিনিস। আমার কিন্তু খুব পছন্দ হয়েছে। একটা জিনিস কিনেছি, সেটা হচ্ছে দেখো কৃষের জন্য এই শার্টগুলো এত ভালো লাগছিল দেখতে, আর গরমে কিন্তু এগুলো পরেও খুব আরাম। আজকে একটা জিনিস মানে সত্যি আমি গড়িয়াহাটে গিয়ে ফিল করলাম, যেহেতু আমাদের নিজেদেরও আর কি কাপড়ের দোকান আছে, মানে দোকানে গিয়ে কেনার কিন্তু একটা আলাদা মজা এক নম্বর, আর দেখে তুমি নিজের হাতে কোয়ালিটিটা বুঝে কিনতে পারবে, কিন্তু একটু কষ্ট করতে হবে, এটাই হচ্ছে ব্যাপার। আর না হলে হচ্ছে তোমার যদি তুমি অনলাইনে কিনতে চাও তাহলে কিন্তু তোমার অনেক বাড়িতে বসে তুমি সব কিছু পেয়ে যাবে, এক্সচেঞ্জ করতে বা চেঞ্জ করতে গিয়ে কোনো ঝামেলায় যেতে হবে না। কিন্তু আমার মনে হয় দোকানে গিয়ে কেনাটা খুবই ভালো। মানে আমি তো সবসময় অনলাইনে কিনি, আমি জ্ঞান দিচ্ছি ঠিকই, কিন্তু আমি সবসময় অনলাইনে কিনি, কারণ আমার ছোট বাচ্চা, অফিস সব কিছু মিলিয়ে আমি সত্যি পাই না। কিন্তু আজকে আমি যখন ছুটিতে গেছি, আর সত্যি এত রিজনেবল প্রাইসে আমি মানে হাতের সামনে এত এত সুন্দর এত কালেকশনস দেখেছি না, আমার সত্যি আমার মনে হয়েছে যে না, আমি এগুলোই হচ্ছে এবার থেকে ঠিক করেছি, আমি সময় পেলে যাব দোকান থেকে কিনবো, তাতে ওনাদেরও কিছু উপকার হবে, আর অবশ্যই আমার তো উপকার হবে। এই কুর্তিটা কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে। দেখো এর কাজটা এত সুন্দর। আর তোমাদেরকে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, এটাও কিন্তু খুব সারপ্রাইজিং, মানে এটাও তোমাদের অনেকেরই খুব পছন্দ হবে। সো যেটা বলছিলাম, এরকম একটা সুন্দর কুর্তির সাথে যদি এরকম একটা জুয়েলারি পরা যায় তাহলে কেমন লাগবে বলো তো? দেখো আমি হয়তো এটা ঠিক করে এখনো পড়তে পারিনি, কারণ আমি আয়না দেখে পড়তে পারছি না, ওই ঘরে ক্রিশ ঘুমাচ্ছে আর গেলে উঠে পড়বে, তো সেই জন্য আমি এখানেই তোমাদের দেখাচ্ছি। সো আমি এটা ভালো করে যখন কোনোদিন পরবো আমি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। বাট আমার জাস্ট ইউনিক লেগেছে কানের দুলটা। এই হচ্ছে, দেখাচ্ছি দাঁড়াও তোমাদের, দেখো এই হচ্ছে ইয়াররিংটা। তোমরা কিন্তু বুঝতেই পারছো আজকে কিন্তু আমি জম্পের শপিং করেছি, আর আজকে বিকেলে যাব কাকার বাড়ি। তো তোমাদের আগের দিনই আমি দেখিয়েছিলাম, দেখো গাছে আম এসে গেছে, মানে অলরেডি মুকুল তো এসে গেছিলো, আমও হয়ে গেছে। দেখো কত আম হয়েছে, আমার তো এত আনন্দ হচ্ছে না এই আমগুলো দেখে, বুঝতেই পারছো। এই হচ্ছে আমার বেডরুমের জানলা, আর আমি তো এখান থেকে হাত পারবো আর আম খাবো। তো আমি কিন্তু ভীষণ ভীষণ এক্সাইটেড আম খাওয়ার জন্য। তোমরা খাবে? তো আমি কিন্তু রেডি। কেমন লাগছে বলো? আজকে এই নতুন কুর্তিটা কিনেছি, তোমাদের সঙ্গে শেয়ার করলাম একটু আগে, আর আজকে এটা পরে ফেলেছি, কারণ এখন দেখতে পাচ্ছ এটা মানে খুবই কিন্তু রিজনেবল প্রাইস। তোমরা যদি প্রাইসটা জানতে চাও অবশ্যই কমেন্ট করো, আমি কিন্তু এখানে বলবো না, শুধু বললাম রিজনেবল। তো দেখো এত সুন্দর। আর আজকে আমার ঘরে লাইটটা কেটে গেছে, যার জন্য আমি মানে আলোটা খুবই কম। এটার লেন্থটাও কিন্তু দেখো মানে শর্ট, মানে খুবই ছোট লেন্থটা। তো কেমন, আর এত সুন্দর মানে পুরো সুতোর কাজ করা। কি তুমি রেডি? যাও, চুলটা নষ্ট করে ফেলেছো তো, কোথায় যাবে তুমি? তুমি এখন কোথায় যাচ্ছ? জামাটা ভিজে যাবে। হ্যাঁ আটকে দাও, ওটা আটকে দাও। নিউ বটল তোমার? আচ্ছা এটা রেখে দাও, এবার আটকে রেখে দাও। চলো আসো, চলো আমরা জুতোটা পরে নি। আজকে আবার ক্রিশ আর মাম্মা সেম সেম, আজকে তো প্যান্টটাও সেম সেম, জামাটাও সেম সেম। হ্যাঁ এমা আবার ক্রিশেরও ব্ল্যাকের ওপর হোয়াইট হোয়াইট, আমারও ব্ল্যাকের ওপর হোয়াইট হোয়াইট। হ্যাঁ কি হলো? আমরা তাহলে কোথায় যাচ্ছি এখন দিদানের সাথে? মনার বাড়ি। আজকে হ্যাপি বার্থডে উইশ করেছে, হ্যাপি বার্থডে গানটা করে টু ডিয়ার মাসি। আর যে ওকে তো আমি মাসি বলা শেখাইনি, ও তো মাসি কোনোদিনও বলে না, মনাই ডাকে, হঠাৎ মাসিটা কোথা থেকে ও ঝামিয়ে করলো। তো ফাইনালি আমরা ওখান থেকে মার কাছে এলাম, আর এখান থেকে আবার গাড়ি নিয়ে এবার আমরা যাচ্ছি মাকে তুলে নিয়ে কাকার বাড়িতে। আর 3 দিনের একটা ছোট্ট ট্রিপ, কোথায় না কাকার বাড়িতে।
সো দেখো তাতেই আমাদের এত লাগেজ হয়ে গেছে, জান আমরা কোথাও ঘুরতে যাচ্ছি। এবার তো ওখানে গিয়ে আসল মজা, আসল আনন্দ। বোনের জন্মদিন বলে কথা। আর এই জন্মদিনটা একটু স্পেশাল বেশি এই কারণে, কারণ ইটস হার 25th বার্থডে, তো মানে সিলভার জুবলি যাকে বলে। তো চলো কত মজা আনন্দ করব সেটা সব শেয়ার করব। আমরা এসে গেছি কাকার বাড়িতে। এত লাগেজ নিয়ে হাঁটতে পারছি না। নাচো নাচো দেখি কিরম। চলো চলো চলো, লিফট 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 লিফটে লিফটে। সবাই একসাথে ঢোকা যাবে না তোমার না? পাঁচজন। ও পাঁচজন। কততে যাব? কততে যাব? হাত সরাবে ক্রিস, হাত সরিয়ে রাখো। হাত দেয়। নিজের মতো নিজে একটা কমফোর্ট জোন খুঁজে নিল। এই উইশ করবো না আমরা? হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। মনাকে হ্যাপি বার্থডে বলে দাও। এসেই মনার ড্রেসিং টেবিলের উপর হামলা করেছে। তাহলে মনাম, আচ্ছা তুমি মনাকে হ্যাপি বার্থডে বলেছো ক্রিস? ক্রিস কোথায় ধাপ্পা করছে? দেখতে পাবে না। তুমি কি করছো? হ্যাঁ কি খাচ্ছ এটা? মা নাড়ু গোপাল, বাবা এরম করে খায় নেয় না, যে কোনো একটা নাও নিয়ে খেয়ে নাও। নম করে খাও, নম করে খাও, আগে ঠাকুরকে নম করো। হুম আর ছত্তিদানকে কি বলে এসো, যাও ছত্তিদান আমি নকুলদানা খেয়েছি বলে এসো। মা দেখো পরপর খেয়েই যাচ্ছে। চপ এসেছে। তুমি কি খাচ্ছ? ঝাল তো, ঝাল না, ঝাল না, ঝাল লেগেছে কিন্তু দেখো। না না ঝাল গরম। কিসের কিসের চপ কাকা এটা? আর একটা পাশেরটা গ্রিন কালারেরটা, গ্রিন কালার এটা কি চপ? গ্রিন কালার এটা কিসের চপ? জলগুলো ওষুধ জলের উপর বিকের মধ্যে ঘুরিয়ে নিলাম। তারপর খেয়ে দিয়ে তো দোকানে ঘুমালাম, ওষুধ খেয়ে একটু মুড়ি খেয়ে ঘুমালাম। তারপর 4:30 সময় গেলাম গিয়ে, তো মা জানো না আমি যাবো গিয়ে 4:00 সময় গিয়ে খেয়ে দিয়ে ঘুমালাম বাথরুম ঘরে। প্রায় 5:30। ও আচ্ছা দেখো তো এখানে কটা কেক আছে, আগে কাউন্ট করো কটা কেক আছে বলো তো। দেখো কি সুন্দর। এখন তো আমাদের এই লাইনে চলছে, আমাদের ইলেকট্রিক নাই তো এখন। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ইয়ে ক্ল্যাপ 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 ক্ল্যাপ। কি হয়েছে? কি হয়েছে? ওটা কি? ওটা গিটার? দেখি কই দেখি। টিং 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 টিং। মনে আমাদের বার্থডেতে একটা উকুলে বাজিয়ে গান শোনাবে। দিস ইজ উকুলে আই থিঙ্ক।
উকুলেলে। তো প্লিজ প্লে আ সং। Alexa, Alexa, please start ukulele. Ukulele. তুমিও স্টার্ট করছো? করো দেখি একটু। গান করো, ওই গানটা কি জানো? তুমি একটা গান করো। এই যা করো আমাকে একটু। ওই যে লন্ডনের রাস্তায় গান করছো। এখন আমরা ছাদে এসেছি আর দেখাবো তোমাদের, আগেও দেখিয়েছি কত বড় ছাদ। তো রাতের অন্ধকারে এই দেখ কি করলো, দেখ কি করলো রে বা ক্রিস। না বলছি রাতের বেলা কি সুন্দর হাওয়া দিচ্ছে না? হোয়াইট কালারের কি দেখা যাচ্ছে বলো তো? হ্যাঁ কি দেখা যাচ্ছে? আকাশ। আকাশ তো বুঝলাম, আকাশে একটা হোয়াইট কালারের কি দেখা যাচ্ছে বলো তো? মুন। মুন মানে কি? মুন মানে কি একটু বলো? মুন মানে কি বলো? আমাকে বলো মুন মানে কি? পাক পাক ক্ল্যাপ 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 ক্ল্যাপ। আর মুন কি কালারের? এটা কি কালার? ওই যে হোয়াইট কালার। বাহ! আচ্ছা তোমার মজা হচ্ছে? খুব মজা হচ্ছে ছাদে এসে? হ্যাঁ। কে দাঁড়িয়ে আছে? লজ্জা পেয়ে গেছে। কে দাঁড়িয়ে আছে রে? কে দাঁড়িয়ে আছে? দাদা দৌড়ে যাও তো বলে। যা দাদানের কাছে আসো। দৌড়ে ধরো। It's dinner time. কাশ্মীরি পোলাও, পনির পোলাও। এটা কি চিকেন? হচ্ছে চিকেন টিক্কা মালাই কাবাব। একটু গ্রেভি দিও। ব্যাস ব্যাস। তনু খাইছো? তনু খাবে কেন? তুমি একটু হাত দিও, একটু মিষ্টিটা দিও একটুখানি। এখানে মিষ্টি আছে, ভালো হতো। ভালো না? ওরা বলছে তোর ওই তোমার দেওয়ার খালি ফ্রাইড রাইস আর চিলি চিকেন। তুমি চুকো ওই ফ্রাইড রাইস চিলি চিকেন। আজকে তোমরা দেখতেই পেলে কেমন পুরো দিনটা কেটে গেল, কেমন দিনটা কেটে গেল। আর একটা জিনিস তোমাদের দেখাই, দেখো এখান দিয়ে এত সুন্দর এখন হাওয়া আসছে। আর এদিকে কিন্তু ক্রিস শুয়ে পড়েছে। আর এখানে হচ্ছে আমাদের এপাশে মানে কাকার ওই পাশে যেরকম ফ্ল্যাট আছে, এদিকে একটা ফ্ল্যাট রয়েছে আমাদের। তো আমরা কিন্তু আজকে ওখানেই রয়েছি। আর মনে হচ্ছে যেন আমরা কোথাও একটা ঘুরতে এসেছি। বলেছি কিন্তু 3 দিনের একটা শর্ট ট্রিপ। তো বাড়ির কাছাকাছি এসছি কিন্তু একটা শর্ট ট্রিপ কোথায় না কাকার বাড়িতে। তো তোমাদের আজকে সারা দিনের এই যে পুরো ভিডিও, বোনের বার্থডে, আমার মানে চৈত্র সেলের ধামাকা ভিডিও সব কিছু একসাথে শেয়ার করেছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। তো চলো টাটা, গুড নাইট। আর তোমরা যারা এখন ব্লগটা দেখছো, এটা আজকে দেখছো, বাট পুরো ভিডিওটাই কিন্তু গতকালের ভিডিও। সো এডিটিং সব কিছু করতে তো একটু টাইম লেগে যায়। আর যেহেতু আমি অফিসে থাকি তো সবসময় ডেডি পোস্ট আমি করতে পারি না। সো চলো টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো। তুমি কি কিছু বলবে ক্রিস? সবাইকে গুড নাইট বলে দাও, একটু গুড নাইট বলে দাও, টাটা করে দাও সবাইকে, বলো টাটা, বলো টাটা, সুইট ড্রিমস।